এর মধ্যে আগের থেকে 1 চামচ পোস্ত, 1 চামচ মগজ আর 4টে কাজু বাদাম মিক্সি করে রাখছিলাম। এখন গরম হয়ে গেছে, এখন আলুগুলো সাইডে দেবো। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য। গ্যাসটা ধরাইয়ে দুধ বসাই দিলাম। এর মধ্যে একটা টমেটো, 1 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে দিয়েছি। লবঙ্গ, 2 টুকরো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা মিক্সিটা আগে দেবো। এটা 2 মিনিট মতো নাইড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলাম। এইবার এই মিক্সিটা ঢেলে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাটা ভেজে নিলাম আরও 2 মিনিট মতো। এবার ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে ঢেলে দেব। এবার আলুগুলো নাড়ে চেড়ে কষাই নিছি। এর মধ্যে এবার কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অন্যদিকে এই দুধটা জাল হয়ে উঠছে। এখন এই দুধের মধ্যে চালগুলো দিয়ে মতো চাল নিছি 1 কেজি দুধের জন্য। এবারে চালটাই দুধের মধ্যে দিয়ে দেবো। আলুর দমটা হয়েই গেছে। এই দেখো, এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দেবো। একদম রেডি হয়ে লাইট। এবার চালটা ফুটে গেছে। এর মধ্যে বাতাসা দিয়ে দেবো। 100 গ্রাম চালে 100 গ্রাম বাতাসা। এটা হয়ে গেছে, বাতাসাটা গুলে গেছে। এবার ঠান্ডা হলে এটা পুরো ঘন হয়ে যাবে। এবার নামানোর আগে 2 টুকরো এলাচ দিয়ে দিব। তোমরা ফাটাইও দিতে পারো, আমি আস্তে দিতে পারো। দেখো কি সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এখন লেচিগুলো কাটে নেব। নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লালার ভোগ। রাধে রাধে।